নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা বা স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর ভূগোল সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি। প্রশ্নগুলো দেখার আগে তোমরা দেখে নাও কোন কোন অধ্যায়গুলি তোমাদেরকে পড়তে হবে। বন্ধুরা, তোমাদেরকে পড়তে হবে চতুর্থ অধ্যায় ভূমিরূপ, পঞ্চম অধ্যায় নদী, ষষ্ঠ অধ্যায় শিলা ও মাটি, আর দশম অধ্যায় আফ্রিকা মহাদেশ। বন্ধুরা, ভূমিরূপ থেকে 5 ও 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে পড়ার সুযোগ রয়েছে, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে পাহাড় ও পর্বতের মধ্যে পার্থক্য। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শিলায় ভাঁজ পড়লে ভঙ্গিলা পর্বতের সৃষ্টি হয়, কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে লোয়ের সমভূমি বৈশিষ্ট্য। 4 নম্বর প্রশ্ন হচ্ছে স্তূপ পর্বত, গোস্ত উপত্যকা, ক্ষয়জাত পর্বত, ব্যবচ্ছিন্ন মালভূমি, ক্ষয়জাত মালভূমি, এইগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, উৎপত্তি অনুসারে মালভূমির শ্রেণীবিভাগ করে চিত্রসহ বর্ণনা দাও। উদাহরণসহ পর্বতের শ্রেণীবিভাগ করো। বন্ধুরা, এবার 2 মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে ভূমিরূপ কাকে বলে? ভূমিরূপ কয় প্রকার, কে কে? 2, পৃথিবীর অভ্যন্তরীণ ও বহির্জাত শক্তি বলতে কী বোঝো? 3 নম্বর প্রশ্ন হচ্ছে পাত সঞ্চালন কি? পর্বতশৃঙ্গ কাকে বলে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে পার্বত্য উপত্যকা বলতে কী বোঝো? 5 নম্বর প্রশ্ন হচ্ছে প্রামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? 6 নম্বর প্রশ্ন হচ্ছে মালভূমিকে টেবিল ল্যাম্প বলা হয় কেন? বন্ধুরা, এবার নদী থেকে 3 ও 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। 2 নম্বর প্রশ্ন হচ্ছে উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য। নিত্যবাহ নদী ও অনিত্যবাহ নদীর মধ্যে পার্থক্য। নেক্সট, আই ও ভি আকৃতি নদীর উপত্যকা বলতে কী বোঝো? টিকা লেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদ ও জলপ্রপাত। নেক্সট হচ্ছে সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? আর নদীর উচ্চ ও নিম্ন প্রবাহের 2টি করে বৈশিষ্ট্য লেখো। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা দাও। নেক্সট, নদীর মধ্য প্রবাহের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। বন্ধুরা, 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে নদী কাকে বলে? ধারণ অববাহিকা কাকে বলে? জলবিভাজিকা কাকে বলে? উপনদী ও শাখা নদী কাকে বলে? দোআব কি? নিত্যবাহ নদী, অনিত্যবাহ নদী কাকে বলে? নদীর ষষ্ঠঘাতের সূত্র বলতে কী বোঝো? নদীর উচ্চ মধ্য ও নিম্ন প্রবাহ বলতে কী বোঝো? বদ্বীপ কাকে বলে? খাড়ি কাকে বলে? বন্ধুরা, শিলা ও মাটি থেকে গুরুত্বপূর্ণ 3 ও 5 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। টিকা লেখো জীবাশ্ম, হিউমাস, রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য, পাললিক শিলার বৈশিষ্ট্য, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটির বৈশিষ্ট্য। এবার আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলার ব্যবহার। পার্থক্য লেখো শিলা ও খনিজের মধ্যে পার্থক্য। মাটির সৃষ্টিতে প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রক সম্পর্কে আলোচনা করো। বন্ধুরা, এবার শিলা থেকে 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। শিলা কাকে বলে? খনিজ বলতে কী বোঝো? আগ্নেয় শিলা কীভাবে সৃষ্টি হয়? ক্ষারকীয় শিলা কাকে বলে? পাললিক শিলা, রূপান্তরিত শিলা কীভাবে সৃষ্টি হয়? মাটি কী কী উপাদান দিয়ে তৈরি? রেগালিত কাকে বলে? বন্ধুরা, আফ্রিকা থেকে এবার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে আফ্রিকা মহাদেশকে অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে মিশরকে নীলনদের দান বলা হয় কেন? নেক্সট, পার্কল্যান্ড সাভানা কি? নেক্সট, নীলনদে প্রতি বছর বন্যা হয় কেন? নেক্সট, আসওয়ান বাঁধ সম্পর্কে টিকা। নেক্সট, ইজিপশিয়ান কটন কী জন্য বিখ্যাত? আর হামাদা, রেক, ওয়াদি, ওয়েসিস কি? বন্ধুরা, এবার আফ্রিকা থেকে 3 ও 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। সাহারা মরুভূমি বর্তমান পরিবহন মাধ্যম কি? নীলনদ অববাহিকায় কী কী পদ্ধতিতে জলসেচ করা হয়? মিশরকে নীলনদের দান বলা হয় কেন? আফ্রিকাকে অন্ধকার আচ্ছন্ন বলা হয় কেন? আফ্রিকার নদ নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। সাহারা মরুভূমির ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। বন্ধুরা, এই ছিল আমার সপ্তম শ্রেণীর ভূগোলের ওপর একটি গুরুত্বপূর্ণ সাজেশান। প্রশ্নগুলো যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে প্রশ্নগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।